আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তির আজকে লাস্ট ডেট। তো আমি এখন দেখাবো কিভাবে আপনি নিজেই ঘরে বসে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হয়েছিল 5 মার্চ 2026 তারিখে এবং আজকে শেষ তারিখ হলো 31 মার্চ 2026 তারিখ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তার জন্য সর্বপ্রথম আমাদের একটা ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটটা হলো এটা police.tradec.com.bd/trc/home.php। এটা আসার পর আপনাদের সবাইকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দেওয়ার পর এখানে ট্রেনি রিক্রুট কনস্টেবল এটাই ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিতে হবে। তারপর আপনাদের সবাইকে এই যে নিচে দেখতেছেন সম্পূর্ণ ফর্মটা আপনাদেরকে আপনাদের সার্টিফিকেট অনুযায়ী অবশ্যই পূরণ করতে হবে এবং এনআইডি অনুযায়ী আপনাদের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, কোটা, অল 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 অফ থিংস বলতে গেলে সবকিছুই আপনাদের এখানে পূরণ করতে হবে। এবং সার্কুলার যেটা দেখতে পাচ্ছেন আপনার বয়সসহ অবশ্যই আগে হিসাব করে নেবেন। 31 মার্চ 2026 তারিখের মধ্যে যদি আপনার বয়স 18 থেকে 20 বছর হয়ে থাকে তাহলে শুধুমাত্র আপনি আবেদন করতে পারেন। এবং এখানে শর্ত দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে আপনার ন্যূনতম 2.5 থাকতে হবে জিপিএ। তারপরে হচ্ছে বুকের মাপ সোজা সবকিছু দেওয়া আছে। এখান থেকে আপনারা বিস্তারিত দেখতে পারবেন এবং অনলাইন আবেদন কিভাবে করবেন এখানে বিস্তারিত লিখে দেওয়া আছে এবং সেটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো চলুন আবারও শুরু করি। এরপর আবেদনটা সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তাই আমি এখন আবেদনটা ফিল আপ করে আবার পরবর্তী ধাপটা আপনাদের দেখাবো। সম্পূর্ণ ফর্ম ফিল আপ করার পর ভ্যালিডেশন কোড যেটা দেওয়া আছে হুবহু ডান পাশে ওটাই লিখতে হবে এবং তারপর এই টিক চিহ্নটা দিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক দিতে হবে। আপনারও সেম কাজটাই করতে হবে। সমস্ত ফর্মটা খুব সুন্দরভাবে আপনার এনআইডি এবং সার্টিফিকেট অনুযায়ী পূরণ করে তারপর নেক্সট বাটনে ক্লিক দিবেন। হ্যাঁ, এবার নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর সম্পূর্ণ ইন ডিটেইলস আপনারা দেখতে পারবেন আপনাদের সমস্ত কিছু ডাটা দেওয়া আছে। এবার ফটো এবং সিগনেচার আপনাদের দিতে হবে। ফটো এবং সিগনেচার দেওয়ার জন্য এখানে ফটো এবং সিগনেচার ভ্যালিডেটর আগে এটার মাধ্যমে আপনার ফটো এবং সিগনেচার ঠিক আছে কিনা সেটা নির্বাচন করে তারপরে এখানে ফটো এবং সিগনেচার দিবেন, না হয়তো বারবার আপনার অ্যাপ্লিকেশনটা কেটে যাবে যদি আপনার ফটো এবং সিগনেচারটা ভুল হয়ে থাকে। তার জন্য আমি প্রথমে এখানে ফটো এবং সিগনেচারটা তৈরি করে নিব। ফটো এবং সিগনেচার তৈরি করার জন্য এখানে আমাদের বলছে কি 300x300 ছবি বানাতে এবং সিগনেচার হবে 300x80। তার জন্য আমি 300x300 300x300 ফটো রিসাইজ লেখার পরে যে অপশনগুলো আসবে তার মধ্যে ফটো বিফ এইটা হলো সব থেকে বেস্ট। এটাতে ক্লিক দিতে হবে। আমরা এটাতে ক্লিক দেওয়ার পর এখানে 300x300 পিক্সেল ফটো রিসাইজার আছে এবং 300x80 পিক্সেল সিগনেচার রিসাইজার আছে। যেহেতু আমরা প্রথমে ফটো রিসাইজার করবো তার জন্য এটাতে ক্লিক দেবো 300x300। তারপর এখানে ফটোটা নির্বাচন করব। ফটোটা নির্বাচন করার পর এখানে খুব সুন্দরভাবে আমরা এই পুরো ঘরটা ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন আমার পুরো ঘরটা ফিল আপ করা শেষ। আমি এটা জুম ইন জুম আউট করতে পারবো। আমি এটাকে উপরে পাঠিয়ে দিব। এবার দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আমার ফটো তৈরি করা শেষ। এবার ডাউনলোড দেব, ডাউনলোড হয়ে যাবে। ফটো রিসাইজটা আমি একটু দেখে নিব। শেষ। এরপর আমার সিগনেচারটা করতে হবে। সিগনেচারে আমি ক্লিক দিব। এবার সিলেক্ট ফটোতে ক্লিক দিব। তারপরে আমি এখান থেকে ছবিটা নির্বাচন করব। তারপর বাকি কাজটা এখান থেকে আমাকে করে নিতে হবে। ডাউনলোড দিব। ছবি এবং সিগনেচারের কাজ আমার শেষ। এবার আমি এখান থেকে চেক করবো আমার ছবি এবং সিগনেচার ঠিক আছে কিনা। এই যে ছবি, চেক নাওতে ক্লিক দেবো। ফটো ইজ ভ্যালিড অর্থাৎ ছবিটা ঠিক আছে। এবার সিগনেচার, সিগনেচার ইজ ভ্যালিড অর্থাৎ আমার কোনো সমস্যা হয় না। এবার আমি আমার এখানে ফটো এবং সিগনেচারটা এখানে বসাই দেবো। ফটো এটা এবং সিগনেচার এটা। তারপরে টিক চিহ্নটা দিব এবং সাবমিট অ্যাপ্লিকেশন আমি ক্লিক দিব।
আমার দেখেন অ্যাপ্লাই কিন্তু শেষ হয়ে গেছে। এবার কাজ হচ্ছে আমাদের ইউজার আইডি এবং এটা এই যে অল ইনফরমেশন সাবমিটেড সাকসেসফুলি পেডি সার্ভিস সার্চ দি অ্যাপ্লিকেশন প্লিজ fill in this page. It may be downloaded as PDF file and it will remain open to download by using user ID and password available after payment. আপনি পেমেন্ট করার পর এটা আপনি ডাউনলোড করতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে। এটা হলো আপনার ইউজার আইডি এবং কিপ দিস নাম্বার পে অ্যাপ্লিকেশন সার্ভিস চার্জ উইদিন এত 2 এপ্রিলের মধ্যে আপনাকে এটা পেমেন্ট করতে হবে এবং মোবাইলের মাধ্যমে এটা এসএমএস দিতে হবে। প্রথমে লিখতে হবে টিআরসি, তারপর স্পেস দিতে হবে, ইউজার আইডি দিতে হবে, তারপর পাঠিয়ে দিতে হবে 16-222 নাম্বারে। নিচে এক্সাম্পল দেওয়া আছে এবং তারপরে আপনার রিটার্ন দিবে 8 ডিজিটের একটা পিন। তারপরে হচ্ছে সেকেন্ডলি আমার মেসেজ দিতে হবে টিআরসি স্পেস ইয়েস স্পেস পিন দিতে হবে। পিন হচ্ছে আপনার তারা যে পিনটা দিবে 50 মেসেজে প্রথমটা সেন্ড টু দি আবার 16-222 মেসেজটা পাঠাতে হবে। এরপর আপনাকে লাস্টলি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবে। তো চলুন আমরা এখন লাইভ দেখি কিভাবে টেলিটক নাম্বার থেকে এটা পাঠাতে হবে। অবশ্যই টেলিটক নাম্বারে পাঠাতে হবে এবং তারা কিন্তু এখানে বলেই দিছে সার্কুলারে যে 45 টাকা তারা চার্জ নেবে এবং এটা হচ্ছে টেলিটক সিম থেকে পাঠাতে হবে, প্রিপেড টেলিটক সিম হতে হবে। মেসেজ পাঠানোর জন্য সর্বপ্রথম টিআরসি লিখতে হবে, তারপরে যে আপনাদের যে ইউজার আইডি দেওয়া আছে, অর্থাৎ আমি যদি দেখাই এই যে লাল কালি দেওয়ার RCMM যে ইউজার আইডি দেওয়া আছে সেটা এখানে লিখে তারপরে আপনাদেরকে পাঠাইতে হবে। আমি এখন এটা পাঠাবো। এটার নাম্বার 16162222, এটা নাম্বার পাঠাতে হবে আমার 50 মেসেজে। তারা পিন দিবে, পিনের জন্য অপেক্ষা করি। আমি কিন্তু টেলিটক সিম থেকে পাঠিয়েছি, প্রিপেড সিম হইতে হবে। তার 50 একটা SMS আসবে, আমার চলে আসছে এবং এখানে আমার পিন দিয়ে দিচ্ছে একটা, এই যে রনি ইসলাম 45 টাকা চার্জড, সমস্ত কিছু দেওয়া আছে। ইয়োর পিন নাম্বার এখানে দেওয়া আছে। পিন নাম্বার আসার পর আবার আপনাদেরকে টিআরসি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটা দিতে হবে। টিআরসি স্পেস স্পেস পিন নাম্বারটা দিয়ে আবার সেম আপনাদেরকে ওই একই নাম্বারে পাঠাতে হবে যে 16322। এটা পাঠানোর পর আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আমি অপেক্ষা করব এসএমএসের জন্য এবং কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা আমাদেরকে মেসেজ দিতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আপনাদের অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লাই করতে 100 টাকা নেওয়া হবে। এসএমএস দেখতে পাচ্ছেন, কনগ্রাচুলেশন এমডি রনি হোসেন, ইউর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড ফর দি অ্যাপ্লিকেশন অফ টিআরসি রিকোয়ারমেন্ট এক্সাম ফেব্রুয়ারি। এরপরে আমার নিচে দেওয়া আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। আমার নিজের পার্সোনালিটি সুবিধার জন্য এটা দেখাচ্ছি না। যে 45 টাকা তারা চার্জ আমার পেমেন্ট করা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এবার আমি পেজটা রিফ্রেশ করবো। রিফ্রেশ করলে দেখবেন নিচের লেখাগুলো চলে যাবে। আমি এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন দিছি। এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি দিছি। এখানে কপি দেওয়ার পর এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনারা পাইছেন বা আমি যেটা পাইছি পেমেন্ট করার পরবর্তীতে, সেটা এখানে আমি এখন লিখে দিব। লিখে আমি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবো। আমার ইউজার আইডি হলো এবং পাসওয়ার্ড আমার সুবিধার জন্য একটু ভিডিওটা পজ করব। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া শেষ। এবার আমি সাবমিট বাটনে ক্লিক দেবো। একদম উপরে দেখতে পাচ্ছেন আমার পিডিএফ ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে যেটা আমি করছিলাম সেটা হলো এটা। এবার এটা হলো আপনাদেরকে প্রিন্ট করতে হবে অ্যাপ্লিকেশন কপি এবং যখন হচ্ছে আপনাদের যখন যখন হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ডটা দিবে, অ্যাডমিট কার্ড দেওয়ার সময় আপনারা এখানে এই যে অ্যাডমিট কার্ড লেখা দেখতে পাচ্ছেন, অ্যাডমিট কার্ডে ক্লিক দিবেন। এখানে ইউজার এবং পাসওয়ার্ড দিলে অ্যাডমিট কার্ড আপনার নিজেরাই ডাউনলোড করতে পারবেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় আমি ভিডিওটা দিব।
এখন অ্যাডমিট কার্ড দেওয়া নাই, তার জন্য অ্যাডমিট কার্ড নট ইয়েট অ্যাভেলেবল দেখাচ্ছে। তো আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা আমাদের মাধ্যমে আবেদন করতে চান, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। তো আজ এ পর্যন্তই। কোনো সমস্যা বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।